সন্দীপদা। হ্যালো, ওদিকে সব ঠিক আছে তো? আর বলো না, বাবা উঠে পড়েছেন। একদিকে জেঠিমা, অন্যদিকে মা বাবা। আমি যে কি করি। অপর্ণাদি, ওদিকে দোয়েল কেমন আছে? হ্যাঁ, কি হয়েছে ওর? বলো না, কি হয়েছে ওর? ওটিতে আছে গো, খুব টেনশন হচ্ছে। শোনো, মা, কাকিমা, কাকা ওদেরকে দেখো কিন্তু। আর রুদ্রদা কি করছে? এই তো এখানেই আমরা সবাই। রাখছি। পেশেন্ট পার্টির বাড়ির লোক কে আছেন? হ্যাঁ বলুন। ইমিডিয়েটলি মেডিকেল সেন্টার থেকে ইনজেকশনটা নিয়ে আসুন। হ্যাঁ, শুনুন না, দোয়েল অধিকারী কেমন আছে? ও আমার ছোট বোন হয়, বলুন না, মানে ও ভালো আছে তো? পেশেন্ট এবং বেবির অবস্থা খুবই ক্রিটিক্যাল, এখনই কিছু বলা যাচ্ছে না। মীরা, তোমার কানাজি নাকি সকলকে উদ্ধার করেন। উনি আমার কথা শুনবেন না? শুনবে, নিশ্চয়ই শুনবে। আমি যে অনেক অন্যায় করেছি। আমাকে যারা আশ্রয় দিয়েছে, আমার নিজের লোক, না জেনে না বুঝে আমি অনেক অন্যায় করেছি, পাপ করেছি আমি। আমার অমন দাদা না হলে এরকম শাস্তি পায়। সব আমার জন্য। কানাজি, তুমি আমাকে শাস্তি দাও। কানাজি, আমাকে শাস্তি দাও। কানাজি তো সবার। কানাজি, তুমি তো সবার মনের কথা বুঝতে পারো। তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। দোয়েলকে তুমি বাঁচাও, এই বংশের উত্তরাধিকারকে তুমি বাঁচাও। আমাকে শাস্তি দাও, কিন্তু ওদের বাঁচাও। তাহলে এই মুখ আমি আমার দাদাকে কোনোদিনও দেখাতে পারবো না। কানাজি, ওদের তুমি বাঁচাও, ওদের তুমি বাঁচাও, ওদের তুমি বাঁচাও। কানাজি, সংসারটা বড় জটিল সৈকত। সবাই তো তোর আর আমার মতন করে ভাবতে পারে না। তাই অনেক সময় কোনটা ঠিক কোনটা বেঠিক সব গুলিয়ে যায় বাবা। তবে একটা কথা মনে রাখিস,
তোর ওই মায়ের জন্য নিজের স্বামী সন্তানেরা সবার আগে বাবা তোকে কষ্ট দিয়ে আমি তোর থেকে 1000 গুণ বেশি কষ্ট পেয়েছি। আমি জানি তো মা, আমি জানি তো। সৈকত, তুই এত কষ্ট সহ্য করেছিস, তবু তো তোর এই মাকে ছেড়ে এক মুহূর্তের জন্য কোথাও যাসনি। মুখ বুঝে সব সহ্য করেছিস, তবু আমাকে ছেড়ে যাসনি। কি জানো মা, একদিকে ছেলের কর্তব্য, আরেকদিকে স্বামীর। আমি জানি যে অপর্ণা সাময়িকভাবে ভুল বুঝবে আমাকে, কিন্তু একদিন না একদিন ঠিক সবটা বুঝতে পারবে। ও বুঝতে পারবে যে কেন সেদিন আমি ওর পাশে গিয়ে দাঁড়াইনি। কিন্তু তোমাকে ছেড়ে, বাবাকে ছেড়ে আমি যেতে পারবো না কোথাও না। আমি গত জন্মে নিশ্চয়ই কোনো পুণ্যের কাজ করেছিলাম, তাই তোর মতন ছেড়ে পেয়েছি। সত্যি মা, জানো অপর্ণা ভালো নেই, জানো ভালো নেই মা। আমি না পয়লা বৈশাখে ওর জন্য কি না, কিছু না। তোর ভালোবাসা যদি সত্যি হয় তাহলে দেখবি একদিন ঠিক তুমি জানো অপর্ণা আবার স্কুলে চাকরি নিয়েছে। ও তো খুব অভিমানী মেয়ে। আমার মনে হয় না এই বাড়িতে কোনোদিনও ফিরে আসবে, কোনোদিনও না। সেই স্বপ্ন জমা করে দিন কাইন্ডলি। আচ্ছা এক্সকিউজ মি, এই যে এই পেমেন্টটা এটা কিসের? ফার্দার অপারেশনের জন্য এই পেমেন্টটা জমা দিতে হবে।
মি স্যার, আপনার প্রত্যেক কটা কার্ড থেকে একই উত্তর মিলছে। আপনার কার্ডগুলো ব্লক করে দেওয়া হয়েছে। তার মানে কি যন্ত্রণা? সরি স্যার, অ্যামাউন্টটা জমা না পড়লে ফার্দার ট্রিটমেন্টের প্রবলেম হবে। সকালে কোথায় বেরোচ্ছ? হ্যাঁ, আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, এক্ষুনি বেরোতে হবে। আচ্ছা, রাত্রে বলতে পারতে যে ইম্পর্টেন্ট কাজ আছে, তাহলে তো আমি ওই সকালে তোমার খাবার দাবারগুলো রেডি। না না না, আমার এখন কিছু খাবার দরকার নেই আনি, তাই তো? আমার রাত্রিরে ভালো করে ঘুম হয়নি, খাবার হজম হয়নি, এখন কি খাবো বলো? শান্তি না থাকলে কি আর রাত্রে ঘুম হয়? তুমি মাকে বলে দিও আমি বেরোচ্ছি। দাঁড়াও, একটুখানি দাঁড়াও। আচ্ছা, না খেয়ে গেলে, তুমি যদি কিছু না খেয়ে যাও তাহলে বৃত্তি পড়বে না? তুমি না পারো বটে বাবা। দাও। কি করবো বলো? বৌদিমণি ফেরা না পর্যন্ত এইটুকুনি তো আমায় করতেই হবে, নাহলে বৌদিমণি ফিরে এসে আবার আমায় বলবেন, তাই না? দাদা ওর জন্য এইটুকুনি করতে পারলে না? আসছি। কি হলো? আরে রুদ্রদত্ত একটাও ব্যাংকের কার্ড কাজ করছে না। এদিকে এখন টাকা না জমা দিলে পরের অপারেশনটা হবে না। হ্যাঁ রে, বল। হ্যাঁ, এখানে আসতো। রাইট। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আমি বাইরে আসছি। হ্যাঁ হ্যাঁ, ধরো। This transaction is invalid. কি হয়েছে? জানি না, ব্যাংকে কিছু একটা প্রবলেম হওয়ার কারণে আমার সমস্ত ট্রানজাকশন স্টপ করে দিয়েছে। সে কি রুদ্র, কি বলছো তুমি? তাহলে এখন উপায়? শুনছো? কেন জেদ করছো? তোমার নিজেরই তো শরীর ভালো নেই, ঘরের মধ্যেই চলতে ফিরতে টলে পড়ো। এখন বাইরে বেরিয়ে যদি আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলে, এই বাড়ির কর্তা কি, তুমি না আমি? বলো। ঠাকুরপো, জেদ করো না। তোমার তো শরীরটা খারাপ, প্রেশার বেড়েছে, মাথা ঘুরছে, কেন একা একা বাইরে যাবে বলো? আচ্ছা বৌদি, তুমিও এই কথা বলছো? হ্যাঁ, আচ্ছা তুমি তো অন্তত জানো যে দাদা যখন চলে গেলেন তখন তো একটুখানি আমি কোলে করে মেয়েটাকে এত বড় করেছি। আচ্ছা এই অবস্থা আমি হাত পা গুটিয়ে বাড়িতে বসে থাকবো? আমি পারবো না। আমার অসম্ভব দুশ্চিন্তা হচ্ছে। বাবা, একটু সময় দাও, আমি তোমার সাথে যাব। তুই না মা, তুই বরং খা। তুই চলে গেলে এরা যে বড্ড একা হয়ে যাবে রে। হ্যাঁ ঠাকুরপো, তুমি জেদ করো না, ছেড়ে দাও দিদি। যাক, বাড়িতে বসে থাকলেও প্রেশার কমবে না। যাক, কি মেয়েটাকে একবার দেখিয়ে আসুক। আমি আসছি।
সোয়াইপ হচ্ছে না। কি করে বলো না, টাকা জমা না দিলে অপারেশন করবে না। কি করে বলো না। সত্যি এতগুলো টাকা, এত টাকা দেওয়ার তো সামর্থ্য আমাদের নেই। যদি একটু সময় পেতাম তাহলে অন্তত জোগাড় করার চেষ্টা করতাম। বাবা এখানে ঠিক কিছু না কিছু একটা ব্যবস্থা করতে। কি করবো এখন? কোথায় উনি? রুদ্রদা বলছিল উনি নাকি বিজনেসের জন্য বাইরে নেন, উনি বিদেশে গেছে। বিপদ যখন আসে তখন যেন চারিদিক থেকে চেপে ধরে। এসব আপনি কি করছেন? এটা বোধহয় সত্যি ফর্মালিটি করার সময় নয় রুদ্র। অনেক ভেবে দেখলাম, এছাড়া সত্যি সত্যি আমাদের আর কোনো রাস্তা নেই। বর্দি, কৃষান্ত, আমিও যাবো তোমার সঙ্গে। না সুজন, তুই এখানে থাক, যদি কিছু দরকার লাগে তো। দেখ, আমার একটা স্টুডেন্টের বাবার গয়নার দোকান আছে, আমি দেখছি কি করে। ঠিক আছে, থাক এখানে। দেখো বেবি, আমি একা নই, আমার সাথে দাদা দিদি বোন সবাই আছে। আজ আমি সত্যি বুঝতে পারছি, যার কেউ নেই তার ঈশ্বর আছে। আপনাকে খুব আর্জেন্ট দরকার। হ্যাঁ, আপনি বাড়িতে আছেন তো? আচ্ছা ঠিক আছে, তাহলে ওখানেই সব ওজন হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি একটু পরেই চলে আসছি। হ্যাঁ, মোবাইলে কথা বলতে বলতে কৃষাণ